ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তা দেখো বন্ধুরা, এই শীতের শুরুতেই একটা নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে হাজির হলাম। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ভিডিওর কোন অংশটা তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টে জানিয়ে দিও। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে রেডি করলাম। ব করলে দারুণ লাগে। কি দারুণ না? এইসব জায়গায় ঘুরতে আসা মানে মন পড়ে যায়। এই শাকগুলো তোল, এগুলো তোল, তোল না তোল। কি শাক তো! এই দেখো বন্ধুরা, মাঠের মধ্যে মানে ঘুরতে এসেছিলাম, তো দেখো এটাও এক ধরনের শাক। তোমরা কি শাক বলো জানি না, মানে এই শাকটা কেমন লাগে বলো তো? লালচে শাকের মতো খেতে লাগবে, মানে দারুণ টেস্ট এই শাকগুলো। তো একটু তুলেই নিয়েছি গোটা রসুন, আদা, জিরে, ধনে, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা বাটা একসঙ্গে আমি বেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এখানে আমি লুটিয়া মাছ নিয়েছি, আর এখানে আমি নিয়েছি বেগুন কেটে। তো দেখো প্রথমে আমি এখানে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তা প্রথমে আমি এখানে দিয়ে দেবো গোটা রসুনগুলো। রসুন কিন্তু আমি থেতো করিনি, গোটা রসুনটাই আমি এখানে ব্যবহার করলাম। তা দেখো রসুনগুলো বেশ আমার লাল লাল হয়ে গেছে। দেখো এইভাবে তোমরা এই লোটে মাছটা একবার রান্না করে খেও। আর এখানে আমি পেঁয়াজ আর আলুটা সহ দিয়ে দিচ্ছি। এইভাবে যদি তোমরা একবার লোটে মাছ রান্না করো তাহলে জীবনেও ভুলতে পারবে না যে এত সুন্দর হবে খেতে। আর মাছটায় কিন্তু আমি নুন আর হলুদ মেখে রেখেছি। তো চলো এগুলো আমি একটু ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার আলু আর পেঁয়াজগুলো বেশ ভাজা হয়ে গেছে রসুন দিয়ে। এই মুহূর্তে আমি দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো। একটু জল দিয়ে দেব যাতে মশলাটা ভালো কষানো হয়। এবার ভালো করে আমি কষে নেব। তো দেখো বন্ধুরা, তেল আর মশলা আমার আলাদা হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেব এখানে কেটে রাখা বেগুনগুলো। বেগুন দিয়েও আমি কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু অতুলনীয় হয়। দেখো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এখানে এবার আমি সামান্য জল ব্যবহার করব। তবে জলটা অবশ্যই আমি গরম জল দিলাম। আর এই মুহূর্তে দিয়ে দেবো আমি মাছগুলো। মাছগুলো অবশ্যই ভালো করে নেড়ে দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে দেখো আমার তরকারিটা এতক্ষণ। দেখো পারফেক্ট রেডি, কিন্তু মাছটা একটুও ভাঙেনি। দেখো এবার আমি নামিয়ে নেব। কি স্মেল বেরোচ্ছে! তো তোমরা একবার হলেও ট্রাই করে দেখো,
আর কেমন লাগলো অবশ্যই বলো। দেখো বন্ধুরা, তরকারিটা আমার এরকম হয়ে গেছে। খাই আরে বাবা, এই মাছ তো টাটকা বেশি। আজকে মাছ ভাঙেনি। ধনে পাতা হলে ভালো হতো, কিন্তু ধনে পাতা তো ছিল না। তো দেখো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়েছে। সেই হয়েছে। এবার তোমরা খেয়ে বলো দেখিনি কেমন হয়েছে। আর এই দেখো মাছটা কেমন আছে তোমার কাছে? দারুণ না? আর আমার বাবু দুধ দিয়ে ভাত খাচ্ছে। বাবা, দুধ দিয়ে ভাত কেমন লাগছে? তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।